হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি আপনাদের জন্য নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েছি। আজকের খুবই ইম্পর্টেন্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েছি এবং খুবই আকর্ষণীয়, আমার কাছে খুবই চমৎকার লেগেছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে। এজন্য আমি আপনাদের জন্য এটা নিয়ে আসলাম। তো ইমোতে কিছু টিপস আছে যেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এই টিপসটা আমি ভাবছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করি, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম। তো দেখুন, আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা এই সেটিংসটা করে নিতে পারেন ইমোতে, কেননা এখন বর্তমান কিন্তু ইমোটা অনেকটা জনপ্রিয় এবং সকলেরই ইমো অ্যাকাউন্ট আছে। ইমো অ্যাকাউন্ট আমরা যোগাযোগ মাধ্যমকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু আমরা ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে এই সেটিংসগুলো করা যেতে পারে তো সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোনটিতে আমরা যাব। স্মার্টফোনটিতে যাবার পরে দেখেন, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে ইমো অ্যাপসটিতে আছে এই ইমো অ্যাপসটিতে যাব। তো আমার ইমো অ্যাপসটি আমি ওপেন করলাম। ইমো অ্যাপসটি ওপেন করার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যে কোনো একটা চ্যাট লিস্টে আপনাকে যেতে হবে, যে কোনো একটা। তো আপনার হাতে থাকা যে কোনো একটা চ্যাট লিস্টে আপনি যাবেন। তো আমি এইখানে একটা জায়গায়, এইখানে এটাই গেলাম। তো দেখেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখে খেয়াল করেন একটু ভালো করে, যে এই চ্যাট লিস্টের মাঝে ব্যাকগ্রাউন্ড একটা আমার ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি যদি চান এটা কিন্তু দেওয়া সম্ভব ইজিলি, খুবই সিম্পল একটা বিষয়। তো এর জন্য আমরা কি করব, যে এই থ্রি ডটে ক্লিক করব। আবারও দেখাই দিই, এই যে কর্নারে, ওই চ্যাট লিস্টের কর্নারে থ্রি ডটে যাবেন। যাওয়ার পরে এখানে ওয়ালপেপার বলে একটা অপশন আছে, ওয়ালপেপারে যাবেন। ওয়ালপেপারে যাওয়ার পরে দেখেন এখানে ইমো লাইব্রেরি বলে একটা অপশন আছে। এছাড়া বিভিন্ন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন। এখানে অসংখ্য কালার আছে, আপনি অ্যাজ এ উইশ, আপনি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি দিবেন, কোনো সমস্যা নেই। ইমো লাইব্রেরিতে আমরা একটু যাই। ইমো লাইব্রেরিতে দেখেন এখানে অসংখ্য ফিচার্স আছে, এখানে কিন্তু অসংখ্য ফিচার্স আছে এবং এটা দৈনন্দিন আপডেট হয়, এটা দৈনন্দিন আপডেট হয়ে থাকে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। এছাড়া আপনি মনে করেন না আমার কিছু পার্সোনাল ইমেজ আছে, আমি সেটা সেট করব, তো আপনি এখানে যাবেন, যে আপনার গ্যালারিতে যাবেন, যে আপনি কিন্তু এখান থেকে পার্সোনাল ইমেজটা আপনি কিন্তু শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো আমি যেমন আমার পার্সোনাল ইমেজটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, যে আমার যেটা পছন্দ হয়েছিল, আমার যে ইমেজটা ছিল সেটা আমি কিভাবে এখানে সেটিং করলাম সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আপনিও আপনার পার্সোনাল ইমেজটি কিন্তু এখানে সেটিং করতে পারবেন। তো এই জন্য আপনি আপনার পার্সোনাল ইমেজটা সেটিং করার জন্য আপনি সোজা আপনারা ইমেজে যাবেন, যে দেখেন এটা কিন্তু সেটিং হয়ে গেছে। তো এটা আপনি যখন এটা সেটিং করার পরে টিক বাটনে ক্লিক করবেন। কি করবেন? টিক বাটনে। এই টিক বাটনে দেওয়ার পরে ক্লিক করার পরে আপনি এইটাকে শুধুমাত্র এই ব্যক্তির প্রোফাইলে সেট করতে চাচ্ছেন, মানে এই যে ব্যক্তির সাথে আপনি চ্যাট করছেন তার সাথে কি এটা সেটিং করতে চাচ্ছেন, না আপনি সবাই এভরিওয়ান আপনার চ্যাট লিস্টে যারা আছে সবাই এই সবার ব্যাকগ্রাউন্ডে এটা করবেন? যদি আপনি এই ব্যক্তির জন্য সিলেক্ট করতে চান তাহলে সেট ফর এই ব্যক্তি। আর যদি মনে করেন না আপনি আমার চ্যাট লিস্টে যারা আছে সবাই আমার ব্যাকগ্রাউন্ড পিকটা সবার একই থাকবে, তাহলে সেট ফর এভরিওয়ান। তো আমি এটা সেট ফর এভরিওয়ান করে রাখলাম, ঠিক আছে। তো আপনি দেখেন, আমি আরও একটা চ্যাট লিস্টে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে প্রত্যেকের আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকেরই দেখা যাবে, এই যে প্রত্যেকের পেজেই আমার প্রত্যেকেরই চ্যাট লিস্টে আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাওয়া যাবে। তো আমার এই ফিচার্সটা অ্যাকচুয়ালি অনেকটা ইন্টারেস্টিং লেগেছে, আপনিও এটা ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। নেক্সট আমাদের আরেকটা বিষয় হলো, যে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে একটা মিউজিক চলে এসেছে, দেখেছেন? এই মিউজিকটাকে আপনিও সেট করতে চান কিনা? এই মিউজিকটা যদি আপনিও সেট করতে চান তাহলে খুবই মজার একটা বিষয়, যে কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে এই মিউজিকটা শুনবে। কেন, আপনি কি চান না? তো চলেন আপনাকে আমি শিখিয়ে দিই কীভাবে এই মিউজিকটা সেট করতে হবে। তার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, এখানে এডিট অপশনে যাবেন। কিসে যাবেন? এডিটে যাওয়ার পরে
এবার আপনি যাবেন কোথায়, ব্যাকগ্রাউন্ড, এই যে মিউজিক ওয়াইজেস্ট বলে একটা অপশন রয়েছে। কী রয়েছে? মিউজিক ওয়াইজেস্ট। ভিউয়ার্স একটু মনোযোগ সহকারে শিখলে দেখবেন, কোনো রকম টেনে টেনে দেখবেন না, একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে ফিচার্সগুলো সম্পর্কে আপনি অবগত হবেন। এখানে দেখেন অসংখ্য মিউজিক রয়েছে, আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করলেই আপনার কিন্তু এই গানটা হয়ে যাবে, ঠিক আছে? আপনি আপনার মতন চুজ করে নেবেন। এখানে অসংখ্য ফিচার্স, অসংখ্য মিউজিক আছে। এখানে আবার এটা চেঞ্জ করে দেবেন, এটাও দেখেন বিভিন্ন স্যাড, রিয়াক্ট, বিভিন্ন ধরনের আছে। তো আমরা এখানে বের হয়ে গেলাম। তো এই হলো বিষয়, এখানে অসংখ্য ধরনের ফিচার্স। আপনি জাস্ট এখানে মিউজিকে গিয়ে আপনি এই মিউজিকগুলো সেটিং করে নিতে পারবেন, বিভিন্ন ধরনের মিউজিক। তাহলে কী লাভ হবে, আপনার কাঙ্ক্ষিত ভিউয়ার্সরা যারা আছে তারা কিন্তু এখানে এসে আপনার প্রোফাইলে যখন আসবে তখন কিন্তু তারা আপনার প্রোফাইলে এসে মিউজিক শুনতে পারবে। তো আপনার প্রোফাইল অবশ্যই চান সবাই ভিজিট করুক, যারা ভিজিট করবে তাদের একটু গান শোনালেন, এই একটা বিষয়, এটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। সো ভিউয়ার্স, তৃতীয় নাম্বার টিপস যেটা, এটাও খুবই আকর্ষণীয়, যে তৃতীয় নম্বর টিপসটা সম্পর্কে জানার জন্য আপনি সোজা আপনার ম্যান আইকনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন একটা বারকোড দেওয়া আছে ঠিক উপরে ডান কর্নারে, তো আপনি সেটাতে যাবেন। যাওয়ার পরে দেখেন আপনার সামনে একটা বারকোড চলে এসেছে। তো এর সুবিধাটা কি, এখন আপনার সাথে চ্যাট করার জন্য আপনার নাম্বারটি বন্ধুদেরকে আর দেওয়া লাগবে না। আপনি এই বারকোডটা আপনার বন্ধুদেরকে দিলেই তার কাছে আপনার চ্যাট লিস্টে, তার কাছে যে চ্যাট লিস্ট আছে আপনি তার মধ্যে অ্যাড হয়ে যাবেন, এবং আপনি তার সাথে যেভাবে নাম্বার অ্যাড করে সেট করতেন ঠিক এমনিভাবে এই বারকোড দিয়েও একই ফ্যাসিলিটিস পাবেন। এটা একটা সুবিধা। তো আপনার যেহেতু নাম্বার আর আদান প্রদান করা লাগছে না, আপনি যে কোনোভাবে আপনি এইটা তার কাছে আপনার ফ্রেন্ডদের মাঝে এটা ছড়াই দিলে অথবা ফ্রেন্ডকে এটা দিলে এটা কিন্তু সে আপনাকে অ্যাড করে নিতে পারবে। ফর এক্সাম্পল কীভাবে অ্যাড করে নেবে, এর জন্য আপনি এটা একটা ছবি তুলে নিন অথবা ডাউনলোড। ফর এক্সাম্পল মনে করেন এটা আপনার বন্ধুর চ্যাট লিস্টের বারকোড আপনার বন্ধু আপনাকে দিয়েছে, তো আপনি এটা সর্বপ্রথম ডাউনলোড করবেন অথবা একটা স্ক্রিনশট নেবেন। তো এরপরে দেখেন ডাউন কর্নারে একটা স্ক্যানার বলে একটা অপশন আছে, দেখেছেন উপরে ডান কর্নারে, আমরা এটিতে গেলাম। এটিতে যাওয়ার পরে দেখেন এটা স্ক্যানিং করছে। কি স্ক্যানিং করছে? তো স্ক্যানার এটা নাই। এখন আপনি যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন নিচে রেখে, ক্যামেরার নিচে রেখে স্ক্যান করে নিতে পারবেন বারকোডটা। আরেকটা অপশন হলো ওখানে আপনার যদি পিকটা থাকে তাহলে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে দেখেন একবার নিচের দিকে দেখেন এখানে একটা বারকোড আছে। এই বারকোডটায় আপনি এবার এই বারকোডটায় টিক বাটন ক্লিক দেন। দেওয়ার পরে দেখেন এটা অটোমেটিক্যালি চলে আসবে। এই যে যার বারকোডই থাকুক তারটা কিন্তু চলে আসবে। যেহেতু আমার বারকোডটা দিয়েছে এজন্য কিন্তু এটা আমারটা চলে এসেছে। যেহেতু আমার বারকোড দেওয়া হয়েছে এটা আমারটা চলে এসেছে। তো এরকম যার বারকোডটাই দিবেন সেটা আসবে, আসার পরে এটা অ্যাড করে নেবেন আপনি। অ্যাড বাটন অথবা চ্যাট বাটন থাকবে, আপনি অ্যাড করে নেবেন। তো আজকের বিষয়টা এই পর্যন্ত ছিল। তো আমার কাছে এই টিপসগুলো খুবই ভালো লেগেছে, ইন্টারেস্টিং মনে হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে দিলাম। তো আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল মনে হয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব যে আপনি যদি আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করেন, তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্ত।